টেডি স্পেশালের সহযাত্রী শুভা যোশী, নন্দা সিন্ডে, বাবলি চাড্ডা আর পূজা সিং। নতুন যুগের সঙ্গে দৌড়তে থাকা গীতির পক্ষে এটা বোঝা সত্যিই মুশকিল যে ওর মা নন্দার আদর্শ নতুন জগতের বিরুদ্ধে, ওর খুশির বিরুদ্ধে নয়। কাল কম্পিটিশন, তো প্র্যাকটিস কখন করবি? সেটা তো করে নিয়েছি। ফার্স্ট প্রাইজ। পার্টি? কিসের পার্টি? তো জেতার খুশিতে জেসি একটা লেট নাইট পার্টি দিচ্ছে। সিঙ্গিং কম্পিটিশন তুই জিতেছিস, তো জেসি পার্টি দিচ্ছে কেন? তুই যাই করিস না কেন, ঠিক আর ভুল বুঝে তবে করবি। এই ভরসাটা তো রাখতেই পারি তোর উপর, না? হ্যাঁ মা। আই এম টেলিং ইউ গীতি, পার্টি একদম রকিং হবে। তুমি দেখো কখন সকাল হবে তুমি বুঝতেও পারবে না। না না, আমি এতক্ষণ বাইরে থাকতে পারবো না। আরে এতে এমন কি, যেভাবে পার্টির জন্য রাজি করালে সেভাবে এটাও ম্যানেজ করে নাও, সিম্পল। আরে রেকর্ড আছে, বাবলি চাড্ডা কখনো ইএমআই বলে না। পুরস্কারের গাড়ি এনে বাবলিকে খুশি করার জন্য মিন্টুর কাছে একটাই পথ ছিল, বাবলির আসল সোনার গয়নাগুলোকে নকল গয়নায় বদলে দেওয়া। দেখুন দেখুন, এদিকে দেখুন, এটা তোর গাড়ি? হ্যাঁ। এই আচ্ছা, অফিস থেকে ছুটি টুটি নিয়ে নিয়েছেন তো? আরে এভাবে কি করে ছুটি নেওয়া যায় বাবলি? কিভাবে নেবেন মানে? ফোন করে বলে দিন যে আসছেন না, এই আর এমন কি বড় ব্যাপার। শুভার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হলো, বিপুলের সঙ্গে সময় কাটানোর জন্য ও রিটায়ারমেন্ট পেয়ে গেল। কিন্তু তখনই জীবনের সবচেয়ে বড় ভয়ানক দুর্ঘটনা ওর সামনে এলো। কারণ ফোনেতে আমার আরেক স্ত্রী ছিল। এসব আমার জন্য হয়েছে না? যদি এই ঘর ছেড়ে কাউকে যেতে হয় তো আমি যাব। তোমাকে এখানেই থাকতে হবে, একা। ছাড়ো বিপুল। করণকে বিয়ে করে বিশ্বাসের সবচেয়ে বড় সম্পর্ককে সাথে নিয়ে পূজা তার ছোট্ট শহর থেকে মুম্বাই এলো। সে সামথিং না। আরে ত্যাগী কে, কেমন লোক সে? ও এক নম্বরে চালু লোক। মানে? বেশ রঙিন মেজাজের লোক ও। কিন্তু ও এটা জানতো না যে ওর স্বামীর জীবনের ভিত বিশ্বাস নয়, বরং সন্দেহ। পূজার অফিসের নাম্বার? তো বলুন আপনার সঙ্গে কবে দেখা করতে পারি? আজ 3টের সময় পারবেন? রাইট। Excuse me, may I come in? Yes, come in. হ্যালো মিস্টার করণ, তো শেষ পর্যন্ত আপনার সঙ্গে দেখা হয়েই গেল। আই এম ত্যাগী, মাই অ্যাসিস্ট্যান্ট তানিয়া। হ্যালো। হাই, বসুন। কিছু নেবেন আপনারা? চা, কফি? আমি তো আপনার কাছ থেকে একটা মোটা কন্ট্রাক্ট নেব। তাহলে প্রথমেই একটা কথা জানিয়ে দিই, আমাদের অফিসে কিন্তু কোয়ালিটির বেসিসে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়, অন্য কোনো কনসিডারেশনে নয়। আরে মশাই, আপনি কি যে বলেন, আমরাও শুধুমাত্র সততার সঙ্গেই কাজ করতে চাই, শুধু পরিশ্রমের উপর বিশ্বাস রাখি। কিন্তু এতটা পরিশ্রম নয় যতটা এখানকার লোকজন করে। ভীষণ ড্রাই পরিবেশ এখানে। হ্যাঁ, সে তো বটেই। আমি তো বলছি আমাদের নেক্সট মিটিংটা আমাদের অফিসে রাখুন। আপনি আমাদের অফিসের এমপ্লয়ীদের এসে দেখুন আমাদের ক্লায়েন্টদের কিরকম খাতির যত্ন করে ওরা। তো বলুন কবে? কাল দুপুর 1টার সময়। ঠিক আছে। কেন, এনি প্রবলেম? না না না, একদম না। বরং আমি তো বলছি এ তো খুব ভালো কথা। তাহলে কালকে দেখা হচ্ছে শার্প অ্যাট 1 o'clock। ঠিক আছে, ডান ডান, ফাইন। বাই মিস্টার করণ। এ নাও ভাই টাকাটা। টিকিটটা খুলেছ?
এর মধ্যে যে ঠিক কোন চাবিটা তাও তো জানি না। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে তুমিই চায়ের কাপটা আমাকে এগিয়ে দিতে, কাজ থেকে ফিরতে দেরি হতো তখন তুমি আমার জন্য খাবার বেড়ে দিতে। ভাবছিলাম রিটায়ারমেন্টের পরে যে টাকাটা পাবো না তা দিয়ে পুনায় একটা বাড়ি নিয়ে নেব, আর রিটায়ারমেন্টের পর জোর জবরদস্তি আমাকে স্যাটারডে সানডেতে পুনা যেতে হবে। একবার তুমি ওদের ফোন ধরো, তোমারও মজা লাগবে। বেশ বেশ রঙিন মেজাজের লোকও। পূজার জন্য তুমি একটা নতুন গাড়ি কিনেছো? কালকেই তো পূজাকে দেখলাম, ও কয়েকজন বন্ধুর সাথে ছিল পরি ভ্যালি লিংক রোডে। এসো এসো, এদিকে এসো। লেডি স্পেশালের সবচাইতে স্পেশাল লেডি, এদিকে তো এসো। হ্যাঁ, অফিস থেকে এলে আমার সঙ্গে তো দুটো কথা বলো। বসো 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 তো। আচ্ছা, একটা কথা বলো, তোমার ওই যে লেডি স্পেশাল, ওটা কিসের ওপর চলে? লাইনের ওপর দিয়ে না রাস্তা দিয়ে? বলো। কি বলতে চাইছো? আমি এটা জানতামই না যে তোমার লেডি স্পেশাল এতটাই স্পেশাল যে ওটা যেখান দিয়ে খুশি যেতে পারে, রাস্তা দিয়েও। হ্যাঁ, শোনো, তুমি তো পরশু অফিসে যাওনি, কোথায় গিয়েছিলে? কার সাথে ছিলে? নতুন গাড়িতে বলনি তো? ওই আমার একটা বন্ধু নতুন গাড়ি নিয়েছে, তাই আমরা সবাই ছুটি নিয়ে ঘুরতে গিয়েছিলাম। মেরিন ড্রাইভ? না, বরি ভ্যালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন রেস্টুরেন্টে নিশ্চয়ই? শোভা আন্টির বাড়ি গিয়েছিলাম। হায় হায়, শোভা আন্টি। আর এই শোভা আন্টি সেই না যার সুপারিশে তোমার চাকরিটা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, বস তো তোমার উপর ভীষণ খুশি, তাই তো মনে হচ্ছে আমার। আর তোমায় ছুটি দিয়ে দেয়,
ঘুরতে যাওয়ার জন্যে? হ্যাঁ, আমার ইডিয়েট বস আমায় একটা দিনের জন্য ছুটি দেয় না। তুমি বলো না, তুমি তোমার বসকে কি করে খুশি রাখো, বলো না প্লিজ। করণ, কিন্তু এটা মানতে হবে, কপাল তোমার খুব ভালো। এসেই তুমি চাকরি পেয়ে গেলে, হ্যাঁ, এত ভালো বস পেয়ে গেলে, এত ভালো ভালো সব বন্ধু পেয়ে গেলে যারা নতুন গাড়ি করে তোমায় ঘোরাচ্ছে। বাহ, কপাল হোক তো এরকম। কে? আচ্ছা একটা কথা বলো তো, তুমি শুধু অ্যাকাউন্টসেরই কাজ করো নাকি আরো কিছু? কি? আরে আমি বলছি ক্লায়েন্টসদের সাথে কোনো মিটিং থাকতে পারে, কিছু ক্লায়েন্ট সার্ভিসিং করতে হতে পারে। আরে সেই যুগ তো নেই এখন যে সারাদিন চেয়ারে বসে ওই কলম পিষতেই থাকো। কে? আমি শুধু অ্যাকাউন্টসই দেখি। নাও খেয়ে নাও, টার্ড নিশ্চয়ই। আচ্ছা একটা কথা বলো, তোমার অফিসের পরিবেশটা কেমন? বেশ রঙিন নাকি কাঠখোট্টা টাইপ? মানে? না, আমি বলতে চাইছি যে পরিবেশ যদি রঙিন হয় তাহলে কাজ করার মজাটাই অন্যরকম, ঠিক কিনা? কাল লাঞ্চে যাবে? লাঞ্চ? হ্যাঁ, না আমি কালকে তোমার অফিসের দিকে তো যাব, তাই তুমি যদি একটু তাড়াতাড়ি বেরোতে পারো তোমার অফিস থেকে, তাহলে আমরা একসঙ্গে বসে লাঞ্চটা খেতে পারতাম। সানডে ছাড়া তো কোনোদিন আমরা লাঞ্চ একসাথে খেতেই পারি না। কিন্তু দেখো, তুমি যদি আসতে পারো তাহলে একটু তাড়াতাড়ি এসো, এই 12:30 নাগাদ, ঠিক আছে? নাকি এটাও করতে পারবে না আমার জন্যে? ঠিক আছে, ব্যাস তাহলে ওই কথাই রইল। হ্যাঁ, একটার সময় আমরা একসঙ্গে লাঞ্চ করব, ঠিক আছে? তোমাদের অফিসের সামনে আছে না সম্রাট, ওখানে মিট করব, ঠিক আছে? ব্যাস হয়ে গেছে। এবার মেকআপ তুলে জামা কাপড় চেঞ্জ করো, ঘরের কাজে লাগো, খাবার টাবার বানাও। হ্যাঁ, নাকি কাল একেবারে লাঞ্চেই খাবে? হ্যাঁ, পড়ছিস? অন্ধ তুই? শোন না, একটা কথা জিজ্ঞেস করবো? এ তো বড্ড জ্বালায়। শোন না, যদি আমি তোকে কিছু জিজ্ঞেস করি তুই মাকে বলে দিবি? হ্যাঁ। দেখ, যদি তুই বলে দিস না তাহলে আমিও বলে দেবো যে তুই পড়ার নাম করে ভিডিও গেম খেলতে যাস। ঠিক আছে বলবো না, কিন্তু কথাটা কি বলবি তো? ওই পার্টিটা না, ওভারনাইট পার্টি। মানে পুরো রাত? হ্যাঁ, কি মনে হয় মা এলাও করবে না? না হতে পারে, তুই যদি আমাকে সাথে নিয়ে যাস তো। ভুলেও ভাবিস না, তুই আমায় সাথে করে নিয়ে গেলেও না মা তোকে কখনোই এলাও করবে না। কি কি এলাও করব না আমি? চুপ, প্লিজ বলিস না প্লিজ। আমি তো পার্টির জন্য পারমিশন দিয়ে দিয়েছি, আবার কি এলাও করব না? আরে মা, আমরা তো আমাদের টিচারের কথা বলছিলাম, তাই না? হ্যাঁ মা, তোমাকে এই নাইটিটা পরলে কি সুন্দর লাগে জানো? গীতি, পারমিশন তো দিয়ে দিয়েছি, তাহলে কেন আবার তেল দিচ্ছিস? আরে মজা করছি না, সত্যিই ভালো লাগে। মা, আমাকে না পার্টিটা 8টার মধ্যে যেতে হবে। আর তো কোনো ব্যাপার না, 8টার মধ্যে তো আমি চলেই আসবো, তারপর তুই চলে যাস। কিন্তু শোন, 12টার মধ্যে চলে আসিস। হ্যাঁ? কি হলো? কি জানিস তো, তুই আর গৌরব বাইরে থাকিস যখন, বিশেষ করে রাতে, আমার আর বাবার ভীষণ টেনশন হয়। কিন্তু মা, তো গীতি দেখ, আমার কোনো প্রবলেম নেই, তুই পার্টিতে যা, কিন্তু দেখ তোকে কিন্তু তোর লিমিটের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, 12টা বাজার আগে চলে আসিস। এই যে দেখো না, শুনছো, সবসময় আমার সাথে এরকম হয়। এই যে তুমি কিছুদিন আগে আমার জুয়েলারি পালিশ করে আনলে, খামোকাইটা ভেঙে গেল, শুধু লোকসানটাও বেড়ে গেল। আরে বাবলি, জুড়ে পড়ে নে না,
ওহো মাসি, এবার জুড়ে কি করব? আমি তো ভাবছি যখন এটা ভেঙেই গেছে তাহলে স্যাকরাকে দিয়ে একটা নতুন গড়িয়ে নেব। এমনিতেও এই ডিজাইনটা পুরনো হয়ে গেছে। দে দেখা, আমাকে দেখা। না না মাসি, আরে দেখি তো কোথায় ছিঁড়েছে এটা। এটা কিরকম ফ্যাকাশে লাগছে। এটা তো সোনার জল করা মনে হচ্ছে। মাসি কি কথা বলছো তুমি? হ্যাঁ মাসি, কি বলছো তুমি? এটা তো আমার সোনার চেন, আমি ওকে দিলাম না কিছুদিন আগে এগুলো সব পালিশ করিয়ে আনার জন্য। বেশি চকচক করছে তো ওই জন্য তোমার নকল মনে হচ্ছে। আরে তুই এসব কথা রাখ তো। এই যে মাথার চুল আছে না, এমনি এমনি সাদা হয়নি। হ্যাঁ, আসল সোনা নকল সোনা খুব ভালো চিনি আমি। হ্যাঁ রে বাবলি, ওই পালিশওয়ালা গয়নাগুলো বদলে দেয়নি তো? না না মাসি, তোমার চোখ খারাপ হয়ে গেছে, ও তোমার একটা চশমার দরকার। আর তুমিও চিন্তা করো না বাবলি, আমি এটা ঠিক রিপেয়ার করে আনবো। ঠিক আছে গো, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ বলো, কেমন আছো? আমি স্টেশন পৌঁছে গেছি। কবে আসছো গো? আজকে সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা? এত তাড়াতাড়ি? তুমি তো বলেছিলে। কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ভালো হয়েছে। তুমি যেটাই করো ভালোই করো। বাচ্চাটা কেমন আছে? একদম ঠিক। কিন্তু শোনো, তুমি যখন আসবে না তখন দুজনেই থাকবে না, কারণ গৌরবের টিউশন আছে আর গীতির পার্টি আছে। পার্টি আমাদেরও হওয়া দরকার। কাজ ওদের এতই ভালো লেগেছে যে ওরা আরো কাজ দেবে বলেছে। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। আচ্ছা হ্যাঁ শোনো, আমার ট্রেন এসে গেছে, আমি রাখি। ঠিক আছে, বাই। বল বসু। মিনি, তুই জানিস মা বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ আমি জানি। তুই জানিস, তবু তুই আটকালি না। আর তুই এটা জানিস যে এটার জন্য আমার শ্বশুর বাড়িতে কত বড় প্রবলেম হতে পারে? আমি তো এটা বুঝতে পারি না যে তোরা আমার দিকটা কেন ভাবিস না। কন্ট্রোল ইয়ারসেলফ বসু। বসু, আমাদের চাইতে অনেক গুণ বেশি এই ব্যাপারে বাবার মায়ের কষ্ট হচ্ছে। এরা আর 5 জন নন যাদের জন্য আমাদের কিছু কথা শুনতে হচ্ছে। বসু, এরা আমাদের বাবা মা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওনারা খুব খুব কঠিন পরিস্থিতিতে রয়েছেন, ওনাদের কষ্টটাও একটু বোঝা উচিত। বসু, এটা বুঝতে হবে উনি থোড়াই তাড়াহুড়ো করে বাড়িটা ছেড়েছেন। উনি অনেক চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্তটা নিয়েছেন। আর বসু, এই সময় আমাদের ওনার পাশে থাকা উচিত, ওনাকে সাপোর্ট করা উচিত, নাকি সব কথাই ওনার দোষী ধরে যাব? তা তুই কি ভাবছিস আমি ওদের কথা ভাবি না? বসু, 1 মিনিটের জন্য, মাত্র 1 মিনিটের জন্য ওনার জায়গায় নিজেকে বসিয়ে দেখো। ভাবো তো এই সময় ওনার উপর কি ঝড় যাচ্ছে। May I come in, sir? Yeah, come in, Pooja. স্যার, আমি আজ লাঞ্চের জন্য বাইরে যেতে চাই, একটু আগে বেরিয়ে যাই। পূজা, একজন ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসার কথা অফিসে। ইনফ্যাক্ট আমি তো চাইছিলাম সমস্ত এমপ্লয়িরা অফিসেই থাক। ঠিক আছে, চলে যাও। তা তুমি যাচ্ছ কোথায়?
ওই সামনেই সম্রাট হোটেলে। আরে বাহ, কিন্তু তোমার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। তুমি শুধু তোমার বন্ধুদের সঙ্গে লাঞ্চে যাও, কই আমাকে তো কখনো বলো না। আমি বন্ধুদের সঙ্গে নয়, আমার হাজবেন্ডের সঙ্গে যাচ্ছি। আরে বাহ, এ তো আরো ভালো কথা। যাও, এনজয় করো, লাঞ্চ করো, কাজ আমরা করে নেব। থ্যাংক ইউ স্যার। হ্যালো। হ্যাঁ, তুমি বেরিয়ে পড়েছো নাকি? হ্যাঁ, এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ, আসুন আসুন মিস্টার কারণ, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। প্লিজ বসুন। তানিয়া, মিস্টার কারণ, এনার সঙ্গে তো তোমার পরিচয় হয়ে গেছে। আরে ভাই, উনি কি নেবেন জিজ্ঞেস করো, চা কফি। আপনি কি নেবেন স্যার? না কিছু না, থ্যাংক ইউ। তানিয়া হচ্ছে আমাদের অফিসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। আপনি যদি বলেন আপনার অ্যাকাউন্টটা আমি ওকে দিয়ে দিই হ্যান্ডেল করতে, মিটিং টিটিংয়ে যাওয়া আসা করবে, আর আপনার কাজের সঙ্গে সঙ্গে আপনাকে এন্টারটেইনও করে দেবে। তানিয়া, ইউ মে গো নাও। ওকে, বাই মিস্টার করণ। আপনি এইরকম মেয়েদের মিটিংয়ে না রাখলেই আমি বেশি খুশি হব। আমি বুঝে গেছি মিস্টার কারণ, আপনার পছন্দ না তো ঠিক আছে। আপনি যদি বলেন তাহলে আমি অন্য কাউকেও দিতে পারি এটা হ্যান্ডেল করবার জন্য। আমাদের এখানে তো অনেক লোক আছে, আপনি তো দেখেইছেন আমাদের অফিস। আমি আপনার সাথে কাজের কথা বলতে এসেছি, আপনি এসব কি বলছেন? আই এম সরি মিস্টার কারণ, আপনি তো রেগে যাচ্ছেন। আপনার যেমন পছন্দ ঠিক তেমনটাই হবে। আপনি বলুন তো একবার। আমি আপনাদের ওয়েবসাইট দেখেছি, তো পূজা নামের একটি মেয়ে আপনাদের অফিসে কাজ করে। বাহ, আপনার অসাধারণ নজর মিস্টার কারণ। এক নজরেই আপনি আমাদের অফিসের হিরেকে একেবারে চিনে নিয়েছেন। বাহ, তাও আবার শুধু ছবি দেখে। কিন্তু ও কি? পূজা এখানে নতুন, কিন্তু কিছু ব্যাপার আছে ওর মধ্যে। তাহলে কি পূজাও প্রাইভেট মিটিং এর জন্য? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আপনার জন্য এটাও হয়ে যাবে। She'll be there.